কর্কট রাশির 15ই এপ্রিল থেকে 15ই মে এই সময়টা কেমন থাকবে? 15ই মে থেকে 15ই এপ্রিল এই 30 দিন কিন্তু কর্কট রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই মাস থেকে। কারণ আপনার জীবনের শনির সাড়ে সাথে কিন্তু কেটে গেছে। শনির সাড়ে সাথে নেই, শনির ঢায়া ছিল কর্কট রাশির, এবং শনির ঢায়া থেকে কিন্তু কর্কট রাশি এখন পুরোপুরি মুক্ত। আজকে আমি টোটালটাই বলবো যে কর্কট রাশির ভাগ্যের কতটা পরিবর্তন হবে, কোন কোন জায়গা থেকে আপনি সুযোগ পাবেন, সুবিধা পাবেন, টোটালটাই কিন্তু জানতে পারবেন। কর্কট রাশি হচ্ছে রাশি চক্রের কিন্তু চতুর্থ রাশি, 4 নম্বর রাশি কিন্তু কর্কট রাশি। রাশির অধিপতি কিন্তু চন্দ্র, এবং কর্কট রাশির কিন্তু দীর্ঘদিন ধরে শনির ঢায়া চলছিল, এবং তার ফলে কর্কট রাশির মানুষ কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন। প্রচুর ধার অর্থ ঋণ আপনাকে করতে হয়েছে। কর্মের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো ছিল না, প্রচুর অর্থহানি কিন্তু কর্কট রাশির মানুষের হয়েছে। কিন্তু বেসিক্যালি কর্কট রাশির মানুষরা কিন্তু অত্যন্ত শান্ত স্বভাবের হন কর্কট রাশির মানুষরা, এবং খুব আবেগপ্রবণ হন কর্কট রাশির মানুষরা। কারণ যেহেতু এই রাশির অধিপতি চন্দ্র, তাই অন্য মানুষকে সাহায্য করার কিন্তু মানসিকতা থাকে কর্কট রাশির মানুষদের। অন্য মানুষ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়া, অন্য মানুষ কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান করা, এটা কিন্তু কর্কট রাশির মানুষের স্বভাব সিদ্ধ। তাই অন্য মানুষের দুঃখ কষ্ট দেখলে কর্কট রাশির মানুষরা কিন্তু থাকতে পারেন না। তাদের কিভাবে সাহায্য করা যায়, তাদের সেই দুঃখ কষ্ট থেকে কিভাবে বের করে দেওয়া যায়, এই চিন্তাটা কিন্তু থাকে। তার জন্য দেখা যায় যে অনেক কর্কট রাশির মানুষরা কিন্তু সমাজসেবামূলক কিছু না কিছু কাজ করেন। হয়তো আপনার পেশাটা অন্য, কিন্তু মানুষের উপকার হবে, মানুষের ভালো হবে, এমন কিছু কাজ কিন্তু কর্কট রাশির মানুষরা সবসময় করেন। এবং এখন কিন্তু শনি কর্কট রাশির নবমে বসে আছে, অর্থাৎ মীন রাশিতে। আগে কর্কট রাশিতে কর্কট রাশির শনির ঢায়া চলছিল, কারণ আপনার রাশি সাপেক্ষে শনি কিন্তু অষ্টমী ছিল। এবং বর্তমানে দেখা যাচ্ছে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল কিন্তু গোচর করছে, এবং আপনার রাশির তৃতীয় কিন্তু কেতু অবস্থান করছে, এবং নবমে কিন্তু রাহু অবস্থান করছে। এবং আপনার রাশির কর্কট রাশির কিন্তু একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। একটু সমস্যা শুধু কর্কট রাশির একটু মাথায় রাখতে হবে, চলবে এই মাসটা একটু, যে দেখুন আপনার রাশিতেই যেহেতু চন্দ্রের ঘরেই কিন্তু মঙ্গলের অবস্থান, এটা কিন্তু কর্কট রাশির মানুষকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখন কিন্তু একটু মাথা গরম হবে, কারণ মঙ্গল যদি খারাপ হয়ে যায়, মঙ্গল যেহেতু এখন নিঃস্বস্ত, তো স্বাভাবিকভাবে আপনার মধ্যে কিন্তু উৎকণ্ঠা বাড়বে, ঝগড়াঝাটি একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার মাথা গরম হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি হতে পারে। অন্য মানুষের সাথে কিন্তু বাগবিতণ্ডায় আপনি জড়াতে পারেন, অর্থাৎ খুব বুঝে শুনে পা ফেলতে হবে। কিন্তু আপনার ভাগ্যের সাপোর্টটা কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু এবার পাবে। অর্থাৎ আপনি যে কাজ করবেন, যা করবেন, এবার কিন্তু তাতে কিন্তু সফলতা আসবে। কারণ শনির ঢায়া যখন চলে যায়, তখন কিন্তু মানুষের ভাগ্যের উন্নতি কিন্তু চট করে দেখা যায়। কারণ দীর্ঘদিন ধরে অসুবিধা যন্ত্রণা ভোগ করার পরে এবার কিন্তু ঢায়া মুক্তি হয়েছে কর্কট রাশির। সেই দিক থেকে দেখতে গেলে আপনার জীবনে কিন্তু এই মুহূর্তে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এবং এই সময় দেখবেন মানুষও কিন্তু আপনার কথা শুনছে। যারা হয়তো আপনাকে গুরুত্ব দিত না বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, তারা কিন্তু এবার কিন্তু আপনার কথা শুনবে। আপনি যদি কোনো পারিবারিক অশান্তির শিকার হন, বা পরিবার থেকে যদি আপনাকে কোনো নেগেটিভ কথা বলা হয়, বা পরিবার হয়তো আপনাকে সাপোর্ট করছে না, এবার দেখবেন সেই পরিবারের সাপোর্ট যেমন আপনি পাবেন, পারিবারিক শান্তিটাও কিন্তু আপনার বজায় থাকবে। এছাড়া একটা জিনিস কর্কট রাশির মানুষের হবে, ইনকামের জায়গাটা কিন্তু ভালো থাকবে। কারণ একাদশে কিন্তু বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, এটা কিন্তু কর্কট রাশির মানুষের জন্য অত্যন্ত শুভ। কারণ ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হবে। ইনকাম নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কিন্তু কিছু নেই। ইনকাম বরং আপনার সোর্স অফ ইনকাম কিন্তু অনেকগুলো হবে, একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হবে। অর্থাৎ অনেক জায়গা থেকে কিন্তু আয়টা বাড়বে, অনেক জায়গা থেকে কিন্তু ইনকাম তৈরি হবে। জমি জায়গা, যেহেতু রাশিতে বসে মঙ্গল কিন্তু আপনার চতুর্থে দৃষ্টি দিচ্ছে, সপ্তমী দৃষ্টি দিচ্ছে, অষ্টমী দৃষ্টি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে কর্কট রাশির কিন্তু জমি জায়গার যোগাযোগ কিন্তু এবার তৈরি হবে। যারা জমি জায়গা কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের কিন্তু এই সময়টা কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা নিজেদের বাড়ি বিক্রি করতে চাইছেন, পুরনো বাড়ি বা পুরনো কোনো ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন, এই সময়টাই কিন্তু চেষ্টা করতে পারেন। জমি কেনা বা বিক্রি করা, যে কোনো বাস্তু জমিও কিন্তু এই সময় আপনি বিক্রি করতে পারবেন, এবং দামটাও কিন্তু
যথেষ্ট ভালোই আপনি পাবেন, দাম কিন্তু খারাপ হবে না। অর্থাৎ এই সময় যে জিনিস আপনি রাখতে চাইছেন না বা বিক্রি করতে চাইছেন সেটা কিন্তু এখন যথেষ্ট ভালো হবে। অর্থাৎ আপনার কিন্তু বিক্রি করে দিলেই কিন্তু সবথেকে ভালো হবে। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে নিজের কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু এখন আপনার অত্যন্ত ভালো হবে। অর্থাৎ যে কোনো কাজ আপনি যে কাজে করছেন দেখবেন সেই কাজে কিন্তু আপনি এখন ভীষণ স্পেশালাইজড হয়ে গেছেন। অর্থাৎ সেই কাজটাই কিন্তু আপনি এখন প্রচুর পরিমাণে দক্ষ হয়ে গেছেন। তাই পার্সোনালভাবে আপনার ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু বাড়বে। অর্থাৎ কাজের অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টেকনোলজি ওরিয়েন্টেড যারা কাজ করছেন, আইটি সেক্টরে যারা কাজ করছেন, তাদের কিন্তু একটু চাপ বাড়তে পারে, কাজের চাপটা বাড়তে পারে, কিন্তু কাজে কিন্তু খুব বেশি সমস্যা হবে না। যারা বিশেষ করে কোনো টেকনোলজি তে কাজ করছেন, ইনফরমেশন টেকনোলজিতে কাজ করছেন, আইটিতে কাজ করছেন, তাদের কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো। গোয়েন্দা বিভাগ, পুলিশ, প্রশাসন, এতে যারা কাজের সাথে যুক্ত, তাদেরও কিন্তু কোনো সুখবর কিন্তু এই মাসে কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন। তবে মনে রাখতে হবে বেশি দুশ্চিন্তা আপনি করবেন না, যেহেতু মঙ্গল রাশিতে বসে আছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে, সেই জন্য পুরনো কোনো কথা মনে পড়তে পারে, পুরনো কোনো স্মৃতি মনে পড়তে পারে। এই সময় আপনার আগে যে জিনিসগুলো আপনার সাথে ঘটেছে এমন কোনো জিনিস কিন্তু আপনার কিন্তু মনে পড়তে পারে, এবং সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আপনি দুঃখ, জ্বালা, যন্ত্রণা পেতে পারেন, কষ্ট পেতে পারেন। অর্থাৎ অতীতের কোনো স্মৃতি কিন্তু আপনার বারবার করে মনে পড়তে পারে। সেইগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, তার জন্য যোগা করুন, প্রাণায়াম করুন, সেটা কিন্তু আপনার জন্যে যথেষ্ট ভালো হবে কর্কট রাশির জন্যে। এছাড়া আপনি গরিবদের যেমন দান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ভাই বোনের থেকে একটু কম সহযোগিতা পেতে পারেন, ভাই বোনের থেকে একটু সাবধানেই থাকতে হবে। সেখান থেকে সহযোগিতাটা কিন্তু একটু তুলনামূলকভাবে কম হবে, বরং তারা কিন্তু আপনাকে এই মুহূর্তে যা গ্রহের পজিশন কর্কট রাশির, তারা কিন্তু কোনো সমস্যা আপনাকে ফেলতে পারে, কোনো বিপদেও কিন্তু আপনাকে ফেলতে পারে, বা আপনার কথা অনুযায়ী হয়তো তারা নাও চলতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক আগের থেকে অনেক উন্নতি হবে। যাদের যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়েছিল, আগের থেকে অনেক উন্নতি হবে। একে অপরের কাছে আসতে পারবেন, আরও কথা বলার মাধ্যমে কিন্তু সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। জমি জায়গা সংক্রান্ত ডিসপুট যদি আপনার থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ভালো ফল কিন্তু পাবেন। আর যারা বিশেষ করে খাবার রিলেটেডের কোনো ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন, বা খাবার তৈরি করেন, কুক আপনি, বা আপনার নিজস্ব কোনো হোটেল আছে, বা আপনার নিজস্ব কোনো খাবারের হোটেল বা এমনি থাকার হোটেল আছে, তাদের কিন্তু ভালো যাবে। জামা কাপড়ের যাদের দোকান আছে, যারা বস্ত্র ব্যবসায়ী, তাদেরও কিন্তু সময়টা কিন্তু ভালো। যারা বিস্কুটের কারখানা আছে, বিস্কিট তৈরি করছেন, এরকম যারা কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য যারা তৈরি করছেন, তাদেরও কিন্তু যথেষ্ট কিন্তু সময় ভালো কর্কট রাশির মানুষের। তবে মনে রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পেট খারাপ হতে পারে। খাবার দাবারের প্রতি একটু খেয়াল রাখবেন এই সময়টায়। পেট খারাপ হতে পারে, ডেঙ্গু এইগুলোও কিন্তু হতে পারে। মশাবাহিত কিছু রোগ কিন্তু এই সময় আসতে পারে, এটা কিন্তু অবশ্যই একটু মনে রাখবেন। তাই অবশ্যই মশারি টানিয়ে শোবেন, আর মশার জায়গাটা কিন্তু অবহেলা করবেন না। যদি দেখেন বারবার করে জ্বর আসছে, অবশ্যই ভালো ডাক্তারবাবুর কিন্তু পরামর্শ নেবেন। মশাবাহিত কিছু রোগের কিন্তু সূত্রপাত হতে পারে কর্কট রাশির মানুষের এই মাসে, সেখানে কিন্তু কোনো সমস্যা কিন্তু আসতে পারে। যারা হাড়ের যন্ত্রণায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, ব্যথার যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন, পিঠে বা মেরুদণ্ডে যাদের প্রচণ্ড ব্যথা আছে, তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবেন এবার। সেই ব্যথার জায়গাটা থেকে কিন্তু অনেকটা কিন্তু রিলিফ হবে আপনার। এছাড়া আপনি লোকালে কোনো পদ পেতে পারেন, যেমন কোনো মনে করুন ক্লাবের প্রেসিডেন্ট হওয়া, বা আপনি যেখানে কাজ করছেন পাড়ার একটা প্রেসিডেন্ট হওয়া, বা আপনি যদি পলিটিক্সে কাজ করেন আপনার কোনো একটা পদ পাওয়া কর্কট রাশির মানুষের। অর্থাৎ বড় কোনো পদ কিন্তু আপনি পেতে পারেন। যে যেখানে কাজ করছেন না কেন, বা বাইরে আপনি থাকেন না কেন, মানে আপনার কর্মের ভিত্তিতে কিন্তু আপনার কিন্তু একটা পরিচিতি কিন্তু এবার পাবে। অর্থাৎ নাম, যশ, খ্যাতি বলুন, তার জন্য কিন্তু আপনি কোনো বড় কোনো পদ পেতে পারেন, এবং সেই কাজেও কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব সুন্দরভাবে সফলতার সাথে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন। অর্থাৎ যাকে বলা হয় সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়া। কর্কট রাশির মানুষের কিন্তু এবার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, এবং নিজের কর্মের জায়গায় কিন্তু আপনি আরও একটা বড় জায়গায় যেতে পারবেন, বড় একটা মাপকাঠিতে কিন্তু যেতে পারবেন, এবং লোকের চোখেও কিন্তু আপনি অনেকটা ভালো হতে পারবেন।
উটকো দুটো একটা ঝামেলা কিন্তু আপনার আসতে পারে এই মাসে, এটাও মনে রাখতে হবে কর্কট রাশির মানুষের। কিন্তু সেটা উপস্থিত বুদ্ধির মাধ্যমে মাথা ঠান্ডা রেখে সেই কাজটাকে কিন্তু আপনি ট্যাকেল করবেন, তাহলে সেই সমস্যা থেকে আপনি কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ।